তো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম। তোমাদেরকে আজকে আমি লাস্ট গিফট দেখাবো বাবু। তোমরা জানোই আমি অনেক দিন ভিডিও দেইনি আমার পার্সোনাল কিছু সমস্যার কারণে। তো সেইগুলো এখন আমি তোমাদের দেখাচ্ছি, এতদিন দেখাতে পারিনি। আজ হচ্ছে লাস্ট, এরপর আর কোনো গিফট থাকবে না, সব দেখানো হয়ে গেছে। এর আগে সোনার জিনিস, কাপড় চোপড় যা উঠেছিল সব কমপ্লিট দেখানো। আজকে লাস্ট গিফট দেখাবো, সেগুলো হচ্ছে কাঁসার অনেক জিনিসপত্র উঠেছে, আরও কিছু কিছু উঠেছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আর কালকের ভিডিওতে একজন কমেন্টে বলেছো আমার এই যে কানেরটা তোমরা দেখতে পাচ্ছ সুই ধাগা, এটা কত টাকা পড়েছে। এটা কিন্তু কেনা কানের, ফেরিওয়ালার কাছ থেকে কিনেছি। এটা 40 টাকা পড়েছে, কিন্তু ডিজাইনটা বেশ ভালো লাগে আমার কাছে। সুই ধাগা আমি আগে পরতাম, বাবু হওয়ার আগে আমি সুই ধাগা সবসময় পরতাম। এখন সুই ধাগাটা পরা হয় না, কারণ এই যে নড়ছে না, এটা ধরে কিন্তু ও টানাটানি শুরু করে দেয়। এই যে এই কানটা পুরো ব্যথা করে ফেলেছে ও টানতে টানতে। তো এই যে একটা মালাও পরে রেখেছি, কারণ আমি শুনেছি যে সন্তানের মায়ের নাকি খালি গলা, কান খালি এগুলো রাখতে নেই, কিন্তু কিছু করার নেই জানো, এত টানে আমার মনে হয় মাঝে মাঝে খুলে ফেলে দিই, কিন্তু রাখতে নেই। অনেকেই বলে বড়দের কথা তো শুনতেই হয়, তো সেই কারণে আমি শুনে এতটুকু মানে এতদিন চুপচাপ আছি। আমি জানি না আমি কবে খুলে আবার ফেলে দেবো, কারণ এত পরিমাণ টানে না। এই কানটা পুরো দেখো, এই যে জায়গাটা পুরো পুরো ব্যথা হয়ে গেছে, এত পরিমাণ ব্যথা হয়েছে কি বলবো। তো চলো ওসব বাদ দেই। আজকে আমি একটা বড় বালতি ভর্তি, এই বালতি ভর্তি জিনিস নিয়ে এসেছি। এখানে সব কাঁসার জিনিস আমি রেখে দিয়েছি, কাঁসা, সিলভার যা আছে সব কিছু এখানেই আছে। তো চলো প্রথমত দেখাই। কাঁসার জিনিস তো বাবুর প্রচুর পরিমাণ উঠেছে, প্রচুর। এই হচ্ছে একটা কাঁসার থালা, এই হচ্ছে একটা কাঁসার থালা। দেখো থালাগুলো কিন্তু বেশ মজবুত, দেখো পুরো মজবুত থালা। মানে একটা থালাও এরকম ওঠেনি যে হালকা পাতলার মধ্যে, এরকম না, পুরো মজবুত, ভীষণ ভারী থালাগুলো আছে, ভীষণ ভারী। দেখো আমি এই আঙ্গুল দিয়ে তুলে আমি রাখতে পারছি না, এত পরিমাণ ভারী। একটা তোমাদের দেখালাম কাঁসার থালা গেল। তারপর ওগুলো কে দিয়েছে মনে নেই, কিন্তু দুটো মনে আছে কে কে দিয়েছে, সেগুলোই তোমাদের এখানে বলবো। এটা হচ্ছে বেশ বড়, এই কাঁসার থালাটা বড় থালা, এটাও বেশ ওজন। সরি, আমার জ্বরের পর কাশি হয়ে গেছে। এই হচ্ছে একটা থালা, এটা দেখো বেশ বড় সড়ো একটা কাঁসার থালা। এটা দিয়েছে আমার বৌমনির দিদি, ওই দিদি এই থালাটা দিয়েছে। বড় থালা, মানে বড় হয়েও ওই কাঁসার থালায় খেতে পারবে। আচ্ছা তোমাদের কাছে আমি একটা কথা বলছি, বাচ্চাদের কি কাঁসার জিনিসে খাওয়াতে নেই? আমাকে একজন বলেছে, আমাদের এখানে বয়স্ক একজন বলেছে যে বাচ্চাদের কাঁসার জিনিসে খাওয়াতে নেই। কী জানি একটা ওঠে কাঁসার জিনিসে, সেটা পেটে গেলে নাকি বমি হয়, পেট খারাপ হয়। এটা কি সত্যি? আমি জানি না সত্যি। আর আমি জানতাম যে কাঁসার জিনিসে খাওয়া ভালো, ওই যে জিনিসটা ওঠে ওটা যদি পেটে যায় তাহলে নাকি ভালো। এমনি তো আমি সবসময় কাঁসার জিনিসপত্র যেগুলো বাবুকে এখন খাওয়াই, কাঁসার বাটি, ওটা কিন্তু আমি টক দিয়ে ধুই, দুদিন একদিন পর পরে টক দিয়ে মেজে নিই, তাহলে পরিষ্কার থাকে। কিন্তু আমি জানি না সত্যি যে এটা সত্যি কি না, তোমরা জানাবে। এগুলো কিন্তু এখনও খোলা হয়নি, প্যাকেটের মধ্যেই আছে। এই হচ্ছে একটা স্টিলের থালা, দেখো একটা স্টিলের থালা। থালাগুলো বেশ ভারী আর বেশ মজবুত। এমন আরেকটা থালা উঠে, আরও দুটো থালা বড় বড় ছিল। একটা দিয়ে দিয়েছি আমার যে বর্দা আছে, বর্দার মেয়েকে, আর একটা দিয়েছি যে ভাইটা তারাকাটার থেকে এসেছিলো ওই ভাইটাকে, কারণ ওই ভাইয়ের ওই থালাটা ভীষণ পছন্দ হয়েছে। বুনু ওই জন্য একটা বাটি আছে, তো একটা কাঁসার বাটি আনতে ভুলে গেছি, ওটাও তোমাদের দেখাচ্ছি। আরও আছে বাটি, এই যে একটা বাটি, এটা আমাদের বাড়ি থেকে দিয়েছে। এটার মধ্যে বাবু খেয়েছে, এটার মধ্যে বাবুর মুখ এঁটো হয়েছে এটা দিয়ে। এটা আমাদের বাড়ি থেকে দিয়েছে, তোমরা জানোই। এটাও কিন্তু বেশ ভারী, মানে জিনিসগুলো উঠেছে পুরো একদম দারুণ দারুণ জিনিস উঠেছে, একটাও সেরকম খারাপ ওঠেনি। এই হচ্ছে আরেকটা স্টিলের থালা, দেখো এই হচ্ছে আরেকটা স্টিলের থালা। বেশ সুন্দর সুন্দর উঠেছে থালাগুলো। এগুলো বড় হলে বাবুর আস্তে আস্তে যখন ভাত খাওয়া শিখবে তখন আস্তে আস্তে খেতে পারবে। এখন তো ওকে আমি সেরকম পেস্ট করে ভাত খাওয়াই, পাটার মধ্যে বেটে ভাত খাওয়াই। এই হচ্ছে আরেকটা স্টিলের থালা, এটা একটু ছোট ওগুলোর থেকে, বেশ সুন্দর। তারপর হচ্ছে এটা গ্লাস, এই যে বাটি আর গ্লাসটা তোমরা দেখছো, এই গ্লাসটা আর এই বাটিটা কিন্তু আমাদের বাড়িরই, আর আমাদের বাড়ির থালাও আছে। তারপর আরও বাটি উঠেছে, এই যে একটা বাটি উঠেছে। এই বাটিটা দেখতে ছোট কিন্তু প্রচুর ভারী। এই বাটিটাও দেখতে ছোট কিন্তু প্রচুর ভারী, দুটো মিলে প্রায় 1.5 কেজির মতো হবে, এত পরিমাণ ভারী। বাটিগুলো দেখো কি মোটা, প্রচুর মোটা।
এই বাটিটার আর এই দুটো বাটি প্রচুর ওজন, এটা আমাদের বাড়ি থেকে দিয়েছে। আর এই দুটো বাটিও কিন্তু ভীষণ ওজন। এটা দিয়েছে আমার পাশের বাড়ির একটা দাদা, আর নিচে কে দিয়েছে বলতে পারবো না, মনে নেই। তারপর হচ্ছে এই যেই এটা হচ্ছে থালা, এই যে হচ্ছে বাটি, না এই যে হচ্ছে গ্লাস। এই যে থালা বাটি গ্লাস এটা আমাদের বাড়ির তরফ থেকে দিয়েছে। মামার বাড়ির তরফ থেকে যে দেয় থালা বাটি গ্লাস, যেটার মধ্যে খাওয়া দাওয়া করে সেটাই। এই হচ্ছে থালা বাটি গ্লাস, একদম সেটভাবে দেখিয়ে দিলাম। তো এই যে এখানে আরেকটা আছে থালা, এটা হচ্ছে কাঁসার থালা। এই দেখো, এই যে এটা হচ্ছে কাঁসার থালা। এই থালাটাও বেশ মজবুত। এই দেখো, খুললাম না, এই জিনিসগুলো খুললেই এগুলো নষ্ট হয়ে যাবে, কারণ কাঁসার জিনিস অনেক দিন রাখতে রাখতে না খারাপ হয়ে যায়। বৃষ্টি নেমে আসছে, কথা আমি তোমাদের সামনে বলবো, প্লিজ একটু মানিয়ে নিও। তারপর হচ্ছে এই যে এখানে আরেকটা কাঁসার থালা দেখতে পাচ্ছ, এই হচ্ছে আরেকটা কাঁসার থালা। এগুলো খুলে খুলে দেখাবো না, এগুলো যদি খুলে খুলে দেখাই তাহলে আমি এগুলো আর ধরতে পারবো না, ঠিকঠাক করে বাঁধ দিতে পারবো না, তারপর একদম কালো হয়ে যাবে। এই হচ্ছে আরেকটা কাঁসার থালা, যেগুলো খোলা হালকা আছে ওগুলোই দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে আরেকটা কাঁসার থালা, পুরো বালতি থেকে এখন খাজানা বেরোচ্ছে, পুরো খাজানা। তারপর এই হচ্ছে আরেকটা কাঁসার থালা, এই হচ্ছে আরেকটা কাঁসার। পুরো পুরো থালা যতগুলো পেয়েছি সবগুলো পুরো মজবুত। এটাও দেখো পিওর কাঁসা, এগুলো ভীষণ মজবুত জিনিসগুলো পেয়েছে। কিন্তু সবথেকে বড় কথা, ও এই যে দান পেয়েছে এগুলোর থেকে সবথেকে বড় কথা, ও আশীর্বাদ পেয়েছে প্রচুর মানুষের, এটাই সবথেকে বেশি। এটাও কিন্তু এই যে কাঁসার থালা ভীষণ মজবুত, এগুলো আর খুলছি না, এগুলো খুললেই এখন কালো হয়ে যাবে। তারপর হচ্ছে এই যে একটা কাঁসার থালা, এই যে আরেকটা কাঁসার থালা, আরেকটা আছে, এই হচ্ছে আরেকটা কাঁসার থালা। এটা একটু পাতলা, কিন্তু যতগুলো পেয়েছে সবগুলো ভারী। এখানে ভেতরে এখানে আরেকটা আছে, বুঝতেই পারছি না। এই হচ্ছে আরেকটা কাঁসার থালা, এটা কিন্তু বেশ ভারী, থালাটা ভীষণ ভারী আর ভীষণ মজবুত থালাটা। এই গেল বাবুর কাঁসার জিনিস। পুরো কাঁসার জিনিসের মধ্যে কাঁসার থালা উঠেছে টোটাল 14টা, বাটি উঠেছে আমাদেরটা নিয়ে 3টা, একটা গ্লাস উঠেছে, আর স্টিলের থালা উঠেছিল 6টা। তার মধ্যে 6টা না 8টা, তার মধ্যে তোমাদেরকে আমি 2টো দিয়ে দিয়েছি আর 6টা তোমাদেরকে দেখিয়েছি। এই হচ্ছে বাবুর জিনিসের সবগুলো জিনিস পাওয়া। আমার কাছে এই জিনিসগুলো সত্যি সত্যি বেশি কিছু না, আমার কাছে যেটা সত্যি আমি বারবারই বলি যে বাবু অনেকের আশীর্বাদ পেয়েছে, সবাই ওকে ভালোবাসা দিয়েছে, এটাই আমার কাছে সবথেকে বড় পাওনা। আর সবগুলো মানুষ যাদের আমরা বলেছি কেউ বাদ দেয়নি, সবাই নেমন্তন্নতে এসেছে। এর থেকে বড় পাওয়া আমার কাছে মনে হয় না আর কিছু আছে। আর সবথেকে বড় হচ্ছে ছেলেটাকে আশীর্বাদ করা। আমি জিনিসের জন্য নেমন্তন্ন তো অনেক সবাইকে করিনি না, যে আমি সবাইকে নেমন্তন্ন করেছি, সেটা একমাত্র হচ্ছে আমার ছেলেটা যেন সবার আশীর্বাদ পায়। তো তোমাদের দেখালাম কাঁসার জিনিসটা বালতি ভর্তি। আর এই যে এখানে হচ্ছে চেয়ার, 4টা চেয়ার ছিল, আমি তোমাদের আগেও ভিডিওতে একবার বলেছি। 4টা চেয়ার ছিল, একটা এটার সাথে হলুদ কালারের ছিল, পুরো একদম হলুদ কালার, দারুণ ছিল চেয়ারটা। ওই চেয়ারটা আমার মামার বাড়ি থেকে লোক এসেছিলো, তোমরা জানো কোচবিহার থেকে। সেই মামার বাড়িতে আমার ছোট্ট একটা ভাস্তি আছে, বাবুর থেকে না, ওর বয়স হয়ে গেছে প্রায় 2 বছর, ওর বয়স 2 বছর হয়ে গেছে, ভালো বলতে পারে। আমাকে বলছিল পিপি আমার না এই চেয়ারটা ভীষণ পছন্দ, মানে পছন্দ বলতে পারে না, বলে পছন্দ, আমি নেব, তুমি দেবে, এমন করে বলে কথাগুলো। তখন আমি বললাম হ্যাঁ মা, তোমাকে আমি অবশ্যই দেবো, তোমার কোনটা লাগবে বলো। তো ওই জামাগুলোর থেকে একটা জামা হলুদ কালারের, আর চেয়ারের থেকে একটা চেয়ার সেটা হচ্ছে হলুদ কালারের। ও বলছে আমার এটা ভালো লাগে, মানে আস্তে আস্তে বলে, গুছিয়ে বেশ বলতে পারে। চেয়ার উঠেছিল 4টা, এখানে আছে 3টা, সবুজ, খয়েরি আর লাল, আর হলুদ কালারটা ওই ছোট্ট মাটাকে আমার দিয়ে দিয়েছি। এই হচ্ছে আমার জিনিস সব কিছু। আর কেমন লাগলো তোমাদের কাছে জানিও। আজকে হচ্ছে শেষ গিফট দেখানো তোমাদের, এরপর আর তোমাদেরকে আমি কোনো গিফট দেখাবো না, কারণ আমার সব দেখানো কমপ্লিট হয়ে গেছে। এর পরবর্তীতে তোমাদের সামনে আমার ডেইলি ব্লগ আসবে, আমি ডেইলি ব্লগ অনেক জমা করে রেখে দিয়েছি, সবগুলো তোমাদের সামনে আস্তে আস্তে দেখাবো। আর আজকে হচ্ছে রাখি পূর্ণিমা, তো তোমাদেরকে সবাইকে জানাই শুভ রাখি পূর্ণিমা।
কালকের ভিডিওতে আমি বলতে একটা কথা মানে আমার মাথায় ছিল কথাটা, কিন্তু আমি তোমাদের বলতে একদমই ভুলে গেছিলাম। ভিডিওর মাঝখানে অনেক টেনশন চলে এসেছিলো মাথায়। তোমরা দেখেছো আমি দুদিনের ভিডিও একদিনে দিয়েছি। তো কালকে গেছিলো আমাদের আরজি করে 1 বছর 365 দিন চলে গেছে আমাদের ছেড়ে। সেই মেয়েটা নেই, সে মেয়েটাকে ধর্ষণ করা হয়েছিল, পুরো 1 বছর হয়ে গেছে। এখনও আমরা কিন্তু সেটার ন্যায্য বিচার এখনও পাইনি, এখনও আমরা দোষীদের শাস্তি দিতে পারিনি। এটা নিয়ে অনেক হাইকোর্ট অনেক কিছু করা হয়েছে। আমাদের মেয়েদের জীবনের কোনো দাম নেই, এটা দেখেই বোঝা যাচ্ছে, এই জিনিসগুলো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে আমরা মেয়েরা একটা তুচ্ছ জিনিস সত্যি। কিন্তু আমরা হচ্ছি মা দুর্গা। কিছুদিন পর যাকে তোমরা পুজো করবে সেটাই কিন্তু আমরা মেয়ে, আমরা মা দুর্গার রূপ, আমরা মা কালীর রূপ, মা সরস্বতীর রূপ, মা লক্ষ্মীর রূপ। আর এই মেয়েদেরকেই তোমরা দর্শন করে ফেলে দিচ্ছ। ছোটোবেলায় একটা জিনিস আমি খুব শুনেছিলাম, এখনও যেটা আমি শুনি কিন্তু কম শোনা যায়, যে পেটের দুর্গাকে তোমরা নষ্ট করো। পেটে থাকতে মেয়েদেরকে মেয়ে বাচ্চা হলে নষ্ট করে দিত আগে, আর যদি শুনবে তাহলে নষ্ট করে দেয়। আর ঘরের দুর্গাকে তোমরা ধর্ষণ করো, আর মা দুর্গাকে তোমরা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও, আর মাটির দুর্গাকে তোমরা পুজো করো। তোমরা একবার ভাবো বিষয়টা, যে পেটের যে দুর্গা, পেটে যে মেয়ে আসে, মেয়ে বাচ্চা হলে অনেকে অনেক কিছু বলে, মানবো না সেনবো না, সেটা অনেক কিছুই বলে। পেটের দুর্গাকে তোমরা নষ্ট করে ফেলো, আর ঘরের দুর্গাকে তোমরা ধর্ষণ করো। মেয়েদের কোথাও ভালো জায়গা নেই, মেয়েরা গিয়ে একটু স্থিরভাবে থাকতে পারবে, একটু শান্তিভাবে থাকতে পারবে। আর মা দুর্গা মানে তোমার মা, ছেলেরা দেখি অনেক সময় যে মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, এটা সেটা অনেক কিছু, কিন্তু সত্যি মা মাই হয়, মা কখনো খারাপ হয় না। তারপর হচ্ছে মাটির দুর্গা, যাকে তোমরা এত ধুমধাম করে পুজো করো, সেই মাটির দুর্গা যাকে তোমরা লক্ষ লক্ষ টাকা দিয়ে পুজো করো। তোমার বাড়িতে যে মা আছে না, তুমি যদি তাকে পুজো করো, সে মা যেমনই হোক, সৎ মা হোক, তোমার নিজের মা হোক, যেমনই হোক, মাকে কিন্তু মায়ের মতো দেখতে হয়। হ্যাঁ, এখন তোমরা অনেকেই বলবে যে তুমি তো তোমার শাশুড়িকে দেখো না। এটা কি তোমরা একবারও দেখেছো? আমি আমার শাশুড়ি মাকে দেখি না, সেখানে কেন থাকি না, তার অনেক কথা, সেগুলো খারাপ কথা নয়, ভালো কথা। আমি আমার পরিবারের বিষয়গুলো আমি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে চাই না, তাই আমি করি না। যদি করতাম তাহলে সত্যি তোমরাও একদিন বলতে যে না সোমা ঠিক, তুমি এখন এখানে থাকো। সেগুলো আমি শেয়ার করি না, কারণ আমারও নিজের কিছু পার্সোনালিটি আছে। আমি যে সেইখানের কথা বলবো, সেখানেরও কিছু পার্সোনালিটি আছে। আর আমার ভিডিও আমার শ্বশুরবাড়ির লোক অনেকেই দেখে। আর তোমরা এটাও বলেছো আমার শাশুড়ি মা আমার ভিডিও দেখে না, আমি ওনার মন্দচারি করি, উনি আমার ভিডিও দেখে না বলেই কিন্তু এত কিছু হয় না। উনি আমার ভিডিও দেখেন, ওনার মোবাইল নেই, কিন্তু ওনার বড় ছেলে বাড়িতে আছে, ওটা তোমরা ভুলে যেও না। ওনার বড় ছেলে বাড়িতে না থাকলে ওনার ছোট ছেলে বাড়িতে থাকেন, মানে আমার ভাসুর না হলে দেওয়ার কিন্তু বাড়িতে থাকে। আর মা জানে আমি মোবাইলে ভিডিও বানাই, ভিডিও ছাড়ি। মা প্রায় সময়ই বলবে ওদেরকে যে দেখি তো সমাজকে কি ভিডিও দিয়েছে। মা সব ভিডিও দেখে, আমার কানে একটু কম শোনে, কিন্তু ভিডিও পুরো সাউন্ডে দিয়ে মা কানে ধরে শোনে যে আমি কী বলেছি না বলেছি। আমি যদি কখনো ভুল বলে থাকি না, সেটা আমার শ্বশুরবাড়ি থেকে ফোন আসে, এসে আমাকে বলে যে আমি এটা বলেছি ভুল, এটা ঠিক বলা হয়নি, এরকম বলে। কিন্তু তাই আমি আমার পার্সোনালিটিগুলো আমি আমার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি না। আমি আমার মতো করে বাঁচছি, আমি আমার মতো করে থাকতে চাই। আমি জানি সোশ্যাল মিডিয়া আর আমার যে লাইফ, সেটা আমি পুরো আলাদাভাবেই চলি। সোশ্যাল মিডিয়াতে আমি আমার ভালো লাগাগুলো দেখাই, আমি আমার মন্দগুলো দেখাই না। আমি ন্যাকা কান্না করি না, আমি পারি না গো, যেগুলো পারি না সেগুলো বলি। আমি এত কেঁদে ভিডিও করতে পারি না। যদি পারতাম, আমি যদি ইমোশনালি ভিডিও করতে পারতাম, তাহলে আমি সত্যি অনেক আগেই কিন্তু অনেক বড় হয়ে যেতাম। আমি চাই না, আমি যতটুকু আছি আমি ততটুকু থাকতে চাই। আস্তে আস্তে আমি অত বড় হতেও চাই না, যেরকমভাবে আমার চলছে আমি সেরকমভাবেই থাকতে চাই। কারণ একটা জিনিস মানুষের কখনো ভরে না, সেটা আমি খুব ভালো করে জানি। আমাকে যদি ভগবান খুব বড় একজন বানিয়ে দেয়, আমি যদি খুব বড় একজন ব্লগার হয়ে যাই, কন্টেন্ট ক্রিয়েট করতে করতে যদি খুব বড় হয়ে যাই না, আমার নিজের প্রতি একটা অহংকার চলে আসবে, কারণ আমি এখন খুব বড় হয়ে গেছি, আমাকে কে পায়, এরকম একটা ভাব চলে আসবে। কিন্তু এরকম আমার ভেতরে এখনও আসেনি, আর আসবেও না, কারণ আমি সেরকম বড় কেউ না। আমি ছোট্ট মোট্ট একটা ভিডিও দেই মাসে, তাও 4-5 দিন আমার বন্ধ চলে যায়, এরকমভাবেই চলে আমার ভিডিও। আর মেন কথা যেটা তোমাদের বলবো, কালকে ভিডিও দিয়েছিলাম
কালকের ভিডিওতে তোমরা অনেকেই বলেছো যে আমি খোঁচা মারানি কথা বলি, এটা সেটা। আমি প্রথমত বলবো, আমার প্রত্যেকটা ভিডিও তোমরা ভালো করে কানের মধ্যে ধরে শুনবে যে আমি কার নামে কি কি বলেছি। বেশ কথা হচ্ছে এটা, যে আমি কার নাম ভাঙিয়ে বা কাউকে কোনো উদ্দেশ্য করে কথা হচ্ছে। কালকে আমি প্রথমেই ভিডিওতে বলে দিয়েছি আমি ভিউয়ার্সের উদ্দেশ্যে বলছি। আমার অন্নপ্রাশন উপলক্ষে যে কমেন্টগুলো এসেছিলো আমি সেই উপলক্ষে বলেছি, আমি কোথাও খোঁচা মারিনি, কোথাও কিছু বলিনি। আর হ্যাঁ, একজন বলেছিল, আমি বলেছিলাম ভিডিওতে যে আমি কিছু মেসেজ পেয়েছিলাম, তার পরিপ্রেক্ষিতে আমি কোনো ভিডিও দেইনি, কারণ সব উপরওয়ালা জানে। সেটারও প্রমাণ চেয়েছো, আমি দিয়ে দিয়েছি প্রমাণ, তোমরা পেয়েছো। আমি পোস্ট করেছি প্রমাণগুলো, কারণ আমি মিথ্যে কথা বলি না। মিথ্যে কথা বলা ভীষণ পাপ, মিথ্যে কথা আমি বলি না। যদি আমি মিথ্যের পথে চলতাম তাহলে সত্যি আমি মিথ্যে কথা বলে মিথ্যে অনেক কিছু বলতে পারতাম, কিন্তু আমি মিথ্যার পথে চলি না, আমি সত্যের পথে চলি। আমি চুপ থাকতে ভালোবাসি, কারণ তুমি জানবে যে চোরের 10 দিন সাধুর 1 দিন। তো সেই কারণেই আমি ভিউয়ার্সের উদ্দেশ্যে বলছি। আবার এই কথাগুলো আমি টোটালটাই আমার ভিউয়ার্সদের বলছি, যারা নেগেটিভ কমেন্ট করে তাদেরকে বলছি। আমি কিন্তু কোথাও খোঁচা মারানোর কথা বলছি না। প্লিজ তোমরা এই কথাগুলো নিয়ে কোথাও কিছু বলো না। আমি চাই, আমি আমার মতো করে থাকতে চাই, এটাই আমি সবথেকে ভালোবাসি। আজকের ভিডিওটা এখানেই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা তো জিনিসগুলো দেখেই নিলে, তো চলো টাটা।